আসসালামু আলাইকুম। আজকে আমি বরিশালে যে উন্নত মানের পার্ক রয়েছে তা দেখানোর চেষ্টা করব। সেই সাথে দেখানোর চেষ্টা করব এখানে বিনোদনের জন্য কি কি রাইড আছে। আজকে এই ভিডিওটা আপনি ফুল দেখলে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রথমে ঢোকার পথে দেখবেন বিশাল এক সুসজ্জিত গেট। তারপর অবশ্যই 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকবেন। ঢোকার পরেই দেখবেন মনোরম এক পরিবেশ, যেটা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু বড়দের এবং ছোটদের দুজনের জন্যই আলাদা আলাদা বিনোদনের ব্যবস্থা আছে। এখানে আছে আপনার শিশুদের জন্য আছে ট্রেন আছে, ঘোড়ার একটা রাইড আছে, বোট আছে। তারপর অবশ্যই বোটে চড়তে গেলে বড়দের সাথে নিয়ে যাতে শিশুরা ওঠে। আর এখানে অবশ্যই 5 জন না হলে বোটটি ছাড়ে না। আর আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে শিশুরা যাতে পানির দিকে বেশি ঝুঁকে না থাকে। আর এখানে আছে ট্রেন, যেটা বাচ্চাদের জন্য আসলেই একটা চমৎকার একটা বিনোদনের জায়গা। আর আছে সুসজ্জিত অনেক ভাস্কর্য, যেটা দেখে চোখ জুড়িয়ে যাবে। আর হ্যাঁ, বড়দের জন্য আছে চায়ের কাপ আছে, তারপর আছে গিয়ে আপনার ট্রেন, তারপর নাগরদোলা আছে, 2টা নাগরদোলা। আর সেই নাগরদোলা চড়তে কিন্তু বেশ মজা লাগে এবং খুব সাবধান। যাদের মাথায় সমস্যা, যারা উঠতে ভয় পান, তারা অবশ্য চড়বেন না। আমি চড়েছি, আমার বেশ ভালোই লেগেছে। তা প্রথম দিকটা একটু বেশ মানে ভয় ভয় লাগছিল। আর এই হচ্ছে গিয়ে একটা রকেট। আর এখানে আপনি খাবারের জন্য বিভিন্ন দোকান পাবেন। যদি হাঁটতে হাঁটতে মানে বিনোদন দিতে দিতে যদি আপনাদের খিদে লাগে, তাহলে আপনি অবশ্যই এখানে ঢুকে আপনি কিছু খেয়ে নিতে পারবেন। আর এই হচ্ছে চায়ের কাপ। এইটাই ঘুরলে যে মাথা কী ঘুরায়, সেটা যারা চড়েছে তারাই বেশ ভালো জানে। আর এই যে এই রকেটটা চড়তে কিন্তু বেশ মজা, আমার মেয়েরা খুব আনন্দ পেয়েছে এই রকেটটা চড়তে। আর এখানে দেখছেন এই যে কোয়েল পাখির ভাস্কর্য, দোয়েল পাখি, এই যে সুন্দর একটা গেট। আর মেয়েদের বাবা তো আমাদের সাথে হাঁটতে হাঁটতে বেশ মজাই লাগছিলো। যদিও আমি ভিডিও করছিলাম, মেয়েদেরকে তাকিয়ে দেখে রাখতে হয়েছিল, সেজন্য একটু বিরক্তও ছিল। যাই হোক, আমরা সম্পূর্ণ এরিয়াটা ঘুরে ঘুরে দেখেছি। মেয়েরা যখন যেটা পছন্দ করেছে তখন সেটাতে সে উঠেছে। শুধু নৌকার কাছে কয়েকবার গিয়ে ফেরত এসেছে, উঠতে চেয়েছে কিন্তু ভয় পেয়েছে আর উঠতে পারেনি। আর এই ট্রেনে চড়েছে, এই যে দেখুন ডাইনোসরের একটা ভাস্কর্য আছে। আর এখানে একটা সিঁড়ির মতো উপরে জায়গা আছে, সেখান থেকে পুরো পার্কটা একদম খুবই সুন্দর লাগে। আমি পুরো পার্কটা ঘুরিয়ে একটা ভিডিও তৈরি করেছি। এই যে দেখুন সম্পূর্ণ পার্কটা আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। তারপর গিয়েছিলাম আটঘর কুড়িয়ানায়। বরিশাল যাবো, একটু ঘুরে বেড়াবো না, তা কি হয়। আটঘর কুড়িয়ানা হচ্ছে স্বরূপকাঠি পিরোজপুর এলাকা। এখানে আছে ভ্রাম্যমান পেয়ারা বাজার। এখানে আপনি নৌকায় ঘুরতে পারবেন, সেই সাথে নৌকায় বসি নৌকায় বিক্রেতাদের কাছ থেকে আপনি পেয়ারা কিনতে পারবেন, যেটা আসলেই অনেক সুন্দর এবং আকর্ষণীয়। ওখানে একটা পেয়ারা পার্কও ছিল, কিন্তু আমরা সেটা সময়ের অভাবে আসলে যেতে পারিনি। খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাব ছিল, সেজন্য আর যাওয়া হয়ে ওঠেনি। তারপরের দিন গিয়েছিলাম হচ্ছে বরিশালের 30 গোডাউন নদীর পার্কে ঘুরতে। সে যে কি মনোরম পরিবেশ, নদীর বাতাস ফুরফুরা, মানে মেজাজ খুব ভালো লেগেছিলো। গরমে এখানে এসে বসে বসে বন্ধুদের সাথে বা প্রিয়জনের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে। কিন্তু গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, তাদেরকে এখানে পড়ানটিকে তাদের জন্য লাগবে বিনোদন, সেজন্য গিয়েছিলাম। আর বেলস পার্কে একটা শিশু পার্কের মতো ছোট্ট একটা ব্যবস্থা আছে সেখানে গিয়ে মেয়েদের আনন্দ। 30 গোডাউনের নদীর পাড়ে সেখানে মেয়েরা আনন্দ পায়নি, শুধু হাঁটছিল আর বলছিল ভালো লাগে না, চলো বেলস পার্কে চলো। সেখানে বেলস পার্কে এই যে বাচ্চাদের জন্য একটা বিনোদনের জায়গা আছে। এটা আগে ফ্রি ছিল, কিন্তু এবার দেখলাম সেখানে 10 টাকার টিকিটের ব্যবস্থা করেছে। যা হোক, টাকাটা কোনো বিষয় না, বাচ্চারা বিনোদন পাবে, আনন্দ পাবে, এটাই অনেক। কারণ বারবার তো বরিশাল যাওয়া হয় না। এখানে ছোটোখাটো অনেকগুলো বেশ রাইড আছে। এই যে এইটা বাচ্চারা খুব মজা পায়। আর এই একটা দোলনা, সেটা তো আরও মানে দোলনা না, স্লিপার। এই স্লিপারটা বেশ মজা, এই যে ঘুরিয়ে পড়ে। আমার বড় মেয়ে তো প্রথম দিকে চড়তেই চায়নি, তারপর যখন মজা পেয়েছে সে বারবার এটায় উঠেছে এবং খুব আনন্দ পেয়েছে। আমার 2 মেয়ের জন্য এবার বরিশাল ভ্রমণটা ছিল খুবই চমৎকার। শুধুই কি ডাক্তার দেখানো, বরিশাল গেলে একটু ঘোরারও দরকার আছে, কারণ বরগুনাতে তেমন কোনো ঘোরার বিনোদনের জায়গা নেই। তাই বরিশাল গেলে মেয়েদেরকে আর এ থেকে বঞ্চিত করি না। আশা আছে পরবর্তীতে যখন বরিশাল যাব তখন সাতলায় যাব, দেখি আল্লাহ কবুল করে কিনা। সাতলা আছে, গুঠিয়া মসজিদ আছে, যেগুলোতে এখনও যাওয়া হয়নি। ধন্যবাদ।